আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণী জীবন জীবিকা বইয়ের পেশার রূপ বদলের 22 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা, প্রশ্ন এবং ছক পূরণ নিয়ে। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। দেখো, আমার অধ্যায়টার নাম পেশার রূপ বদল। সময় বদলায়, সাথে বদলায় পেশা, দিন বদলের মানিয়ে নেওয়া হোক সবার প্রত্যাশা। শিল্প বিপ্লবের ধাক্কায় দ্রুত বদলে যাচ্ছে জীবনের চাহিদা, চাহিদার যোগান দিতে বদলে যাচ্ছে পেশার রূপ বা ধরন। জীবনযাত্রায় যুক্ত হওয়া নতুন সব সংযোজনকে আরো পরিপূর্ণ করে তুলতে সৃষ্টি হচ্ছে নিত্য নতুন পেশা। সৃজনশীল ভাবনা ও সূক্ষ্ম চিন্তনকে কাজে লাগিয়ে সেসব পেশা নিজেদেরকে মানিয়ে নিতে পারলে আমাদের সামনের পথ চলা হবে সাফল্যময়। এরপরে দেখো পৃষ্ঠা 23 পৃষ্ঠা। শহরের জীবনে সকলে ঘুম ভাঙতে শোনা যায় ছাই নেবেন গো ছাই, কিংবা দরজায় এসে দাঁড়ালে দেখা যায় পত্রিকা বিলি করে গেছেন হকার। আর গ্রামীণ জীবনে সাত সকালেই গোয়ালা এসে দুধ দিয়ে যান। পাখির কাকলির সাথে যুক্ত হয় মুড়ি মুকরিওয়ালার হাক ডাক। আমাদের চারপাশে কত পেশার মানুষই না বসবাস করেন। ফেরিওয়ালা, গোয়ালা, হকার, কৃষক, জেলে, তাঁতি, চিকিৎসক, দোকানদার, শিক্ষক, নার্স, কলকারখানার শ্রমিক, ইলেকট্রিশিয়ান ইত্যাদি আরও কত। আমাদের দৈনন্দিন জীবনযাপন সহজ, সুন্দর ও স্বাস্থ্যময় করতে প্রত্যেক পেশারই রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশাল অবদান। ষষ্ঠ শ্রেণীতে পেশা ও পেশার ধরন সম্পর্কে আমরা কিছুটা জেনেছি। এখানে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। দেখো, এখানে ফিরে দেখা, শিক্ষকের নির্দেশনা অনুযায়ী দলগত আলোচনার মাধ্যমে আমাদের চারপাশে আমরা যেসব পেশার মানুষের দেখা পাই তাদের কাজ বা পেশাগুলো একটি তালিকা তৈরি করি। তালিকার জন্য নিচের বাক্সটি ব্যবহার করি। পেশাজীবীদের তালিকা। দেখো, আমি তোমাদের জন্য পেশাজীবীদের তালিকাটা একটু লিখে রেখেছি। এখানে হচ্ছে কৃষক, জমি চাষ করেন। ইলেকট্রিশিয়ান বিদ্যুৎ সংক্রান্ত কাজ করেন। কামার, দা, কুড়াল ইত্যাদি তৈরি করেন। কুমার মাটির হাঁড়ি পাতিল তৈরি করেন। জেলে মাছ ধরেন। দর্জি কাপড় সেলাই করেন। গোয়ালা দুধ দোয়ান করেন। তাঁতি কাপড় বুনেন। হকার পত্রিকা বিলি করেন। স্বর্ণকার গহনা তৈরি করেন। এটা হচ্ছে পেশাজীবীদের তালিকা। 23 পৃষ্ঠা, দ্বিতীয় অধ্যায় পেশাজীবীদের তালিকাটায় এই দেখো, কৃষকের থেকে শুরু করে স্বর্ণকার পর্যন্ত 10টি পেশাজীবীর তালিকা। তোমরা চাইলে অন্য কোনো পেশাও দিতে পারো। এরপর চলে যাচ্ছি আমি 24 পৃষ্ঠায়। আমরা দেখেছি আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও পরিচিতজন সবাই একই ধরনের কাজ করেন না। যেমন কৃষক ধান উৎপাদন করেন, জেলেরা মাছ চাষ করেন। আবার অনেকেই আছে যারা বিভিন্ন কলকারখানায় পণ্য সামগ্রী উৎপাদনের সাথে জড়িত, যেমন গার্মেন্টস শ্রমিক, কর্মচারীরা পোশাক তৈরির সাথে যুক্ত আছেন। ওষুধ শিল্পের সাথে জড়িত কর্মচারীরা ওষুধ উৎপাদন করেছেন। অনেকে আসবাবপত্র তৈরির সাথে জড়িত রয়েছেন। আমাদের আশেপাশে আবার অনেকেই রয়েছে যারা সরাসরি কোনো উৎপাদনের সাথে জড়িত নন, কিন্তু সমাজের জন্য বিভিন্ন প্রয়োজনীয় সেবা প্রদান করেছেন, যেমন হাসপাতালের অসুস্থ মানুষের চিকিৎসা প্রদান করেছেন ইত্যাদি। এভাবে সমাজে বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। এ সকল কাজ বা পেশাকে অর্থনৈতিকভাবে শ্রেণীকরণ করা হয়ে থাকে, যারা প্রতিটি শ্রেণীকে বলা হয় অর্থনৈতিক খাত। বাংলাদেশের সকল অর্থনৈতিক খাতকে 3টি খাতে বিভক্ত করা হয়: কৃষিখাত, শিল্প খাত ও সেবা খাত। এটা হচ্ছে অর্থনৈতিক খাতের ধারণা। এরপরে দেখো, বিভিন্ন খাত ও পেশাজীবী চিত্র 2.1 এখানে বিভিন্ন রকম পেশাজীবীদের ছবি দিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন খাত ও পেশাজীবীদের হচ্ছে ফসল উৎপাদন, মৎস্য চাষ, গবাদি পশু পালন ইত্যাদি, পোশাক তৈরি, রাসায়নিক সামগ্রী উৎপাদন, আসবাবপত্র তৈরি ইত্যাদি, চিকিৎসা, শিক্ষা, দ্রব্য বিক্রয়, মেরামত, বিপণন ইত্যাদি। এরপরে যাচ্ছি হচ্ছে আমরা 25 পৃষ্ঠায়। এবার আমরা বাংলাদেশের অর্থনীতির 3টি মূল খাত এবং সময়ের সাথে খাতগুলো পরিবর্তনের ধারা সম্পর্কে জানব। কৃষিখাত। কৃষিখাত চাষাবাদ, বীজ বপন, শস্য উদ্ভিদ পরিচর্যা, ফসল কাটা ইত্যাদি সহ উৎপাদিত পণ্য সংগ্রহ, গুদামজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত।
ফসল উৎপাদন ছাড়া মাছ চাষ, পশু পাখি পালন, বনায়ন ও কৃষিখাতের অন্তর্ভুক্ত। আমরা যদি তুলনার কথা ধরি, কৃষক তুলা উৎপাদন করে বাজার বিক্রি করে দেন, তিনি কিন্তু তুলা থেকে পোশাক তৈরি করেন না। সুতরাং কৃষকের তুলা উৎপাদনের বিষয়গুলো কৃষিখাতের অন্তর্ভুক্ত। বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ খাত কৃষি। স্বাধীনতা পরবর্তী সময় অন্যান্য খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি হলেও কৃষিখাতের অবদান কিন্তু কমে যায়নি। খাদ্য উৎপাদনের ধারাবাহিক উন্নতি এবং গ্রামীণ কর্মসংস্থানের মূল উৎস হওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান ব্যাপক। মূলত শস্য উৎপাদন, প্রাণী সম্পদ, মৎস্য সম্পদ, বনজ সম্পদ সহ 4টি উপখাত নিয়ে কৃষিখাত গঠিত। এরপর চলে যাচ্ছে শিল্প খাতে। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু ব্যবহার করি যা সরাসরি প্রকৃতি থেকে আসে না। যে পোশাক ব্যবহার করি তা কিন্তু সরাসরি আমরা কৃষকের নিকট থেকে পাই না। আড়তদাররা কৃষকের নিকট থেকে তুলা কিনে তা কারখানায় বিক্রি করেন। শিল্পী বা কারখানার তুলা থেকে সুতা এবং কাপড় তৈরি হয়, অর্থাৎ প্রকৃতি থেকে সংগ্রহ করে তা কারখানায় প্রক্রিয়াজাত করে আমাদের ব্যবহার্য জিনিসে পরিণত করা হয়। এভাবে আরও অনেক দ্রব্যাদি আছে যেগুলোকে শিল্প কারখানায় প্রক্রিয়াজাত করতে হয়। প্রকৃতি প্রদত্ত সম্পদ বা কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে কারখানায় প্রস্তুত প্রণালীর মাধ্যমে ব্যবহার্য দ্রব্যে রূপান্তরিত করা হয়। এ ধরনের কর্মকাণ্ডগুলো শিল্প খাতের আওতাভুক্ত। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে আমরা আরও বেশি প্রক্রিয়াজাত পণ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। ফলে স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশের অর্থনৈতিক শিল্প খাতের অবদান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে 25 পেজ। এরপরে চলে যাচ্ছি, দেখো 26 পেজেও আমাদের শিল্প খাত সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়েছে। তোমরা এটা বই থেকে পড়ে নিতে পারবে। এরপর দেখো 27 পেজে একটা ছক আছে, অর্থনৈতিক খাতওয়ালি পেশা বা কাজের তালিকা। কৃষি খাতে পেশা বা কাজের নাম, শিল্প খাতে পেশা বা কাজের নাম, সেবা খাতে পেশা বা কাজের নাম। এখন দেখো এটা আমি তোমাদের একটু করে দিয়েছি। দেখো কৃষি খাতের পেশা বা কাজের নাম: কৃষক, জেলে, খামারি, মৎস্য সম্প্রসারণ অফিসার, কৃষি অফিসার, প্রাণী সম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, বন কর্মকর্তা, ফিল্ড সুপারভাইজার। এটা হচ্ছে তোমাদের কৃষি খাতের পেশার বা কাজের নাম। শিল্প খাতের পেশা বা কাজের নাম: কামার, কুমার, দর্জি, তাঁতি, স্বর্ণকার, রাজমিস্ত্রি, কারখানার ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, মান নিয়ন্ত্রক কর্মকর্তা, পোশাক কর্মী। এটা হচ্ছে শিল্প খাতের পেশা বা কাজের নাম, কামার, কুমার থেকে শুরু করে পোশাক কর্মী। এরপরে হচ্ছে সেবা খাতের পেশা বা কাজের নাম: হকার, সাংবাদিক, স্থপতি, নাপিত, চালক, পরিচ্ছন্নতা কর্মী, ধোপা, ডাকপিয়ন, উকিল, প্রকৌশলী, ব্যবসায়ী, ব্যাংকার। এটা হচ্ছে সেবা খাতে তোমাদের যা আমাদের সেবা প্রদান করে থাকে, যেমন এখানে তুমি ডাক্তার আর নার্সও দিতে পারো। এই হলো হচ্ছে আমাদের 27 পৃষ্ঠা পর্যন্ত ছক পূরণ। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।